আসসালামাইকুম ভিউয়ার্স, ইটস আমিনুল ইসলাম রায়হান ফ্রম ইটালি। তো আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করার সম্প্রতি খুব হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো আমাদের হবিগঞ্জের প্রায় 37 জন লোক নিখোঁজ, লিবিয়া থেকে ইটালি আসার পথে সমুদ্র যাত্রার সময় তারা নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজখবর পাওয়া যায় না, তাদের লাশের কোনো খোঁজখবর পাওয়া যায় না। তো যারা লিবিয়া দিয়ে ইটালি আসবেন তাদেরকে আমার সাজেস্ট করবো, ভাই এই রাস্তা না চুজ করলে সবচেয়ে ভালো। এখন হয়তো অনেকে বলতে পারেন যে তুমি ইটালি গেছো লিবিয়া দিয়া, হয়তো বা তুমি এখন আমাদের মানা করতেছো। আসলে ভাই, দেশি লোক যখন মারা যায় তখন আসলে খুব কষ্ট লাগে, ঠিক আছে? কারণ যারা লিবিয়ায় দীর্ঘদিন আটক ছিল কিংবা লিবিয়ায় দীর্ঘদিন কষ্ট করছে তারাই বলতে পারবে যে লিবিয়া কী ধরনের আর কতটা কষ্ট। লিবিয়া মূলত হলো গিয়ে মুসলিম কান্ট্রি, কিন্তু এখানে মুসলমানদের ভিতরে কোনো মায়া দয়া নেই। তো আপনি যে একটা মানুষ, তারা এটা কেয়ার করে না। আর লিবিয়ায় সবচেয়ে খারাপ হলো গিয়ে বাঙালি, যারা মনে করেন মাফিয়া হিসেবে পরিচিত। আমরা সবাই বলি মাফিয়া মাফিয়া, এই মাফিয়া কারা? এই মাফিয়া আসলে বাঙালি, যারা বাঙালি তারাই হলো এই মাফিয়া। তারা আপনারা ধরবে, ধইরা মারধর করবে, টাকা পয়সা নিবে, ঠিক আছে? তারপরে আবার হয়তো বা মনে করেন যে আপনারা ছেড়ে দিবে, যদি আপনার লাক ভালো থাকে ছেড়ে দিবে। আর যদি লাক ভালো না থাকে তাহলে মনে করেন যে হয়তো বা আপনার স্থান হইবে এখানে কোনো একটা মাজরা কিংবা কোনো মরুভূমির লাশ হিসাবে। তো আমি দীর্ঘদিন 5 মাস 5.5 মাস ছিলাম হলো লিবিয়ায়। তো লিবিয়ায় তো অনেক ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে। তো এর ভিতরে একটা অভিজ্ঞতা হলো মাফিয়ার কাছে ধরা খাওয়া। তো সর্বপ্রথম এখানে হলো গিয়া কোনো পুলিশ প্রশাসন যদি আপনারা ধরে তাহলে এটা খুব বড় একটা আপদ। কারণ হলো পুলিশ কখনোই আপনারে দেশে ফেরত পাঠাইতে চাইবে না। তারা চাইবে হলো গিয়া খুব স্বল্প টাকার বিনিময়ে আপনারা বিক্রি করে দিতে মাফিয়াদের কাছে। তো এরকম একটা কাহিনী আমার সাথে হয়েছে। তো আমি ধরা খাইছিলাম গা জিলিটনের থেকে, জিলিকন চেকপোস্টের থেকে আমার কালাবুশ ধরছিল। তারপরে আমাদের নিয়ে যায় লগা কালাবুশের একটা পার্সোনাল ডুপ্লেক্স বাড়িতে, সেখান থেকে আমাদের বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। তো দীর্ঘ 22 থেকে 23 দিন যাবত আমরা মাফিয়ার কাছে ছিলাম। অনেক ধরনের নির্যাতন মারধরের শিকার হয়েছি। বার্সা থেকে 11 লাখ টাকা নিতে হয়েছে। তারপরেও আর কি আলহামদুলিল্লাহ যে সহি সালামত ভাবে আমি আমার দালালের কাছে পৌঁছে দিয়ে পারছি। তো দালাল হলো এমন একটা লোক, যদি দালাল ভালো না হয় তাহলে আপনারা লিবিয়ায় না আসাটাই বেটার, ঠিক আছে? কারণ আমি যখন আসছি তখন আমার দালাল ধরা খাইছি, তখন আমার দালাল জানেই না যে আমি কোথায় আছি। ঠিক 10 দিনের মাথায় আমরা ফার্স্ট টাকা পে করি 3 লাখ টাকা। আমি আর আমার চাচাতো ভাই দুজনে 3 লাখ 6 লাখ টাকা পে করি। তো এর ভিতরে তারা জানেই নাই যে আমরা কোথায় আছি। আর আমাদের যে কাহিনীটা হয়েছিল, আমাদের যে এজেন্সি আনছে সেই এজেন্সি আমাদের কিনা নিছে, আর তারাই আমাদের কাছ থেকে 11 লাখ টাকা নিছে। তো তারা 2000 দিনারের বিনিময়ে আমাদের আর কি কিনছে। তারপরেও তারা আমাদের ছাড়ে নাই। তো তারা আমাদের কাছ থেকে 11 লাখ টাকা উঠাইছে। তারপরে একটা গেম দিলাম জাওয়াইয়া থেকে একটা গেম দিলাম। তো প্রায় 16 ঘন্টা সেই বোটে ছিলাম আমরা। 16 ঘন্টা আমরা ট্রাভেল করছি। তারপরে 3 নম্বর গ্যাস পাম্প যখন পের হয়েছি লিবিয়ার, তখন হলো কোস্টগার্ড আমাদের ধরে ফেলে পরে আমাদের বিলগ্রাম জেলে নিয়ে গেল। তো বিলগ্রাম জেলে গিয়া ওইখানে ছিলাম 10 দিন। 10 দিন থাকার পরে মাদারীপুরে তার